আমাকে বলো এটা যে মধ্যপ্রদেশে কতগুলো ন্যাশনাল পার্ক আছে, পরীক্ষায় আসতে পারে যে মধ্যপ্রদেশে কতগুলো। একদম ঠিক বিক্রম, 11খানা ন্যাশনাল পার্ক আছে। আর এটা আছে ভারতের সব থেকে বেশি ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে স্টেট, যেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। বোঝা গেছে? এইবার যেটা আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে কুদ্রেমুখ, ঠিক আছে, কুদ্রেমুখ, আর একটা হচ্ছে নাগরহোল, একটা হচ্ছে নাগরহোল। এইটা কোথায় আছে? এই দুটো আছে কোথায় বলো? কুদ্রেমুখ এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট গুলো নিয়ে আসছে, আমি কিন্তু বারবার বলছি। গোপাল ঠিক বলেছো, কুদ্রেমুখ এবং হচ্ছে নাগরহোল ন্যাশনাল পার্ক কোথায় আছে? এই দুটো ন্যাশনাল পার্ক কোথায় আছে? বলো বলো কোথায় আছে বলো। একদম ঠিক, কর্ণাটক। আচ্ছা, এইখানে আমি আরো কিছু অনেক কিছু পড়াবো, কেউ কিন্তু একদম মিস্টেক করবে না। আচ্ছা, কর্ণাটক কেন কেন কিসের জন্য? ত্রিপুরাতে করাবো করাবো, ত্রিপুরাতেও যাচ্ছি, আস্তে আস্তে ত্রিপুরাতেও যাব। আমাকে একটা কথা এখানে বলো যে কর্ণাটক কিসের জন্য বিখ্যাত আরো আছে? একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে কোশ্চেন হয়, কিসের জন্য বলো তো দেখি। এখানে আমাদের দেশে সব থেকে কি হয়? কফি উৎপন্ন হয়, ঠিক তো? কফি উৎপন্ন হয়। আমাদের ভারতের সব থেকে বেশি কফি উৎপন্ন কোথায় হয়? আমাদের কর্ণাটকে। আর একটা জিনিস উৎপন্ন হয় সব থেকে বেশি, কি বলতো? আর একটা বলো, আর একটা বলো। কর্ণাটকেতে আমাদের কি বলছি, কফি সব থেকে বেশি উৎপন্ন হয়, কিন্তু আর একটা জিনিস সব থেকে বেশি উৎপন্ন হয়, সেটা বলো, সেটা বলো। আমি কিন্তু সবকিছু একসঙ্গে জুড়ে জুড়ে পড়িয়ে দেবো, তাতে তোমাদের মাথায় থেকে যাবে। যারা নতুন মেম্বার আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইখানে এসএসসি জিডির জন্য কিন্তু জিকে খুব ভালোভাবে করানো হচ্ছে। এই কয়েকটা দিন জিকে যাতে তোমরা 8 থেকে 10 খানের মতো পেয়ে যাও, সেই হিসেবে কিন্তু পড়ার চেষ্টা করাচ্ছি আমরা। রাহুল ঠিক বলেছো, কফি হলো, কিন্তু আরো একটা সব থেকে বেশি উৎপন্ন হয়, সেটা হচ্ছে কি? কেউ বলতে পারবে? বলো, চেষ্টা করো, চেষ্টা করো। আর একটা সব থেকে বেশি উৎপন্ন হয়, কি বলতো? চেষ্টা করো। দার্জিলিং এর চা তো বটে, এইখানে আর একটা যেটা সব থেকে বেশি উৎপন্ন হয় সেটা হচ্ছে সিল্ক। সিল্ক, বোঝা গেছে? সিল্ক সিল্ক। চলো, এইবার আসে 7 নম্বর, যেটা খুব ইম্পর্টেন্ট, বাইসন। বাইসন ন্যাশনাল পার্ক। একদম ঠিক, মশলাও হয়, ঠিক আছে, মশলাও হয়। বাইসনটা বলো, বাইসন ন্যাশনাল পার্ক বা এটাকে বলছে রাজবাড়ী ন্যাশনাল পার্ক, কোথায় আছে? এটা বলো দেখি। বাইসন, বাইসন ন্যাশনাল পার্ক বা রাজবাড়ী খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাইসন বা রাজবাড়ী খুব ইম্পর্টেন্ট। আমাকে বলো বাইসন বা রাজবাড়ী, যেটাকে বাইসন বলছে সেটাকে রাজবাড়ী বলছে, ন্যাশনাল পার্কটা কোথায় আছে? একদম ঠিক বলেছো, ত্রিপুরা। এখন চিরঞ্জিত উত্তর উত্তর দিতে পারলো না কেন? ত্রিপুরাতে আছে, বোঝা গেছে? কোথায় আছে? ত্রিপুরাতে আছে। না, রাজস্থানে নেই, রাজস্থানে নেই। বোঝা গেছে? ক্লাসটা কেমন লাগছে বলো সবাই, কেমন লাগছে বলো। ওকে চলো, এবার যাব, ওপরটা মিটিয়ে দিই। এবার চলো আর একটা আছে খুব ইম্পর্টেন্ট, পিন, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে বলো? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আমাদের যদি স্মার্ট বোর্ড হতো না, আমাদের স্মার্ট বোর্ড থাকতো না, সত্যি বলছি এত কোশ্চেন করাতাম না যে বলার নেই। বাট ঠিক আছে, আমাদের যা আছে তাই দিয়ে আমাদেরকে ভালোভাবে করতে হবে। বলো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় আছে বলো। একদম ঠিক সন্তু, ঠিক বলেছো সন্তু, হিমাচল প্রদেশ। হিমাচল, হিমাচল প্রদেশ, ঠিক বলেছো, হিমাচল প্রদেশ, একদম ঠিক বলেছো। যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আছো এতক্ষণ ধরে অবশ্যই ক্লাসটা একটু আমাদের লাইক করে দাও।
ক্লাসটা অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? ক্লাসটা অবশ্যই